কামিজের সাইড ফাড়া কিভাবে সেলাই করা হয় আজকে ভিডিওতে আমরা দেখব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো খুব সহজভাবে কিন্তু সেটা দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে দেখো, দেখতে কতটা সুন্দর দেখে বুঝতে পারছো। সুন্দরভাবে যদি সেলাই করে তো সুন্দর তো হবেই, তাই না? তো দেখো আমি কীভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি কোমর পর্যন্ত মানে হিপ পর্যন্ত কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। বডির যে সেলাইটা যেখানে শেষ হবে সেই পর্যন্ত কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এখন দেখো যে এক্সট্রা আমার 1 ইঞ্চির মতন রাখবে। এক্সট্রা যে 1 ইঞ্চি কাপড় আমি রেখেছি সেইটাই কিন্তু ভাঁজ করে তোমাদের আজকে দেখাবো যে কিভাবে ফিনিশিংটা সুন্দর আসবে। তার জন্য দেখো প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সবটা 1 মিলিই কাপড়টা থাকবে, সবটা সমান থাকবে, তাহলে কিন্তু লাইনটা সোজা হবে। তাই দেখো আমি ভাঁজ করে দেখাচ্ছি। এইভাবে ভাঁজ করবো আর সবটা কিন্তু সোজাভাবে ভাঁজটা করবো। আর কাজটা কিন্তু শুরু করব নিচ থেকে। তার সাথে কিন্তু আমার লাইনিং আছে, তো লাইনিংটা একসাথে ধরেই কিন্তু আমি, আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারো বা একটা সেলাই প্রথমে দিয়ে দিতে পারো। তো দেখো আমি হাতে করে দেখাচ্ছি তোমাদের। প্রথমে কিন্তু আমি ভাঁজ দিয়ে কোনা থেকে প্রথমে সেলাইটা শুরু করেছিলাম। তো এইভাবে কিন্তু একটু একটু করে, আর সবটা কিন্তু একসাথে ভাঁজ করা যাবে না, তাহলে কিন্তু কুচকিয়ে যাবে, ফিনিশিংটা সুন্দর দেখাবে না। তো কী করবে, একটু একটু করে ভাঁজ করে করে কিন্তু এভাবে আমি সেলাইটা দিয়ে দেব। আর যখন আমি শেষের দিকে আসবো, ঠিক হিপ পর্যন্ত যে জায়গা আমার সেলাই শেষ হয়েছিল এই জায়গায় এসে কি করব, দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো, তাহলে কিন্তু ফিনিশিংটা তোমাদের সুন্দর হবে। এতটুকু পর্যন্ত এসে তারপর কিন্তু আমি সুইটা বসিয়ে কাপড়টা কিন্তু ঘুরিয়ে নেব। এতটুকু পর্যন্ত আমি একটু উপরে উঠেছি, তারপর কিন্তু এখন সুইটা ভিতরে রেখে কাপড়টা আমি উঠিয়ে দেব। তো এখন দেখো কি করব, সুইটা কিন্তু আমি ঢুকিয়ে রেখেছি, তারপর কি দেখো হালকাভাবে কিন্তু কাপড়টা আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু এই দিকটাও, অপর দিকে এই দিকটাও কিন্তু আমি সেমভাবে ভাঁজ করব। এই দেখো সেমভাবে কিন্তু আমি ভাঁজ করবো। আর এই ভাঁজটা যেন দুই দিকের ভাঁজ যেন সমান হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু ভাঁজটা করতে হবে, কমপ্লেক্স যেন না হয়। এতটুকু পর্যন্ত এসে তারপর কিন্তু আবার সুইটা বসিয়ে কাপড়টা আবার ঘুরিয়ে নেব। তারপর আবার সোজা ভাঁজ করে কিন্তু আমি নিচের দিকে চলে যাব। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি কিন্তু আবার দেখবে। আর লাইনিংটা যেন লড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে, বারবার লাইনিংটার সাথে যেন মিলিয়ে সমানভাবে ভাঁজটা করবে। যদি নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো নিচ থেকে এসে কিন্তু আমি কি করব, দুই দিকের আগে থেকে যে সেলাই করেছিলাম সেই পার্ট একসাথে রেখে কিন্তু দুটো মাথা যেন এক সমান থাকে, না হলে কিন্তু কম বেশ হয়ে যাবে। এই দিকটা কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে। লক্ষ্য রেখে তারপর কিন্তু ভাঁজটা দেবে। দ্বিতীয় পার্টের সাথে মিলিয়ে ভাঁজটা দিলে কি হয়, সমান হবে, না হলে কম বেশ হয়ে যাবে। তো এখন সাইড থেকে কিন্তু আরেকটা ডাবল সেলাই দিয়ে দেবো। তো নিচ থেকে আমি শুরু করে এনেছি, তো সাইড থেকে ডাবল সেলাই দিয়ে দেবো। সেমভাবে কোণার মধ্যে এনে আবার ঘুরিয়ে নেব। তো একটু দেখো ভালো করে বুঝতে পারবে। তো এখানে এনে কিন্তু আমি সুইটা বসিয়ে তারপর কিন্তু কাপড়টা ঘুরিয়ে নেব, তারপর আবার সোজা চলে যাব। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। আমার যে নতুন বন্ধুরা আছে যাদের সাইড ফাড়া সেলাই করতে অসুবিধা হয় তাদের কোনো সমস্যা হবে না। আমার নতুন বন্ধুদের জন্য আজকের এই ভিডিও। তো এইভাবে ভিডিওটা দেখে যদি তোমরা আস্তে আস্তে কাজটা করো তাহলে খুব সহজ হবে আর তোমরাও পারবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভালো থাকবো, সুস্থ থাকবে, টাটা।